ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা, যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে। বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই লাইফে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো যাই হোক, যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, মন গড়া একটা কথাও বলবো না। আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না মা, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যাই যত মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং মধ্যখান, আসমান এবং জমিনের মধ্যখান সব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? কথা বলবেন।